ডেট হলো আজ 24শে জুন 2025। আজ নিফটি 50 দেখতে পাচ্ছ এখানে প্রায় 200 পয়েন্টের গ্যাপ আপ ওপেনিং দেয়। এর পেছনে মূল কারণ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মার্কেট ওপেন হওয়ার আগেই ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তার ফলে ক্রুড অয়েল এবং গোল্ডের প্রাইসে হিউজ পরিমাণ ড্রপ দেখা যায়, যার পজিটিভ ইম্প্যাক্ট ভারতের শেয়ার মার্কেটে পড়ে এবং এখানে গ্যাপ আপ ওপেন হয় এবং তারপর এখানে কিন্তু এই র্যালি কন্টিনিউ হয় এবং 25,317 ডে হাই ক্রিয়েট করে নিফটি। কিন্তু তারপরেই এখানে একটা অঘটন ঘটে যায় এবং শার্প ফল দেখা যায়। এর পিছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে ইসরায়েল এখানে হচ্ছে দাবি করে যে ইরান সিজফায়ারকে লঙ্ঘন করেছে এবং এখানে তেহরানের মধ্যে ইরান মিলিটারি স্ট্রাইক করে। এই নিউজ সামনে আসতেই বাজারে এই ফল দেখা যায়। মানে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন এখান থেকে হয়তো দেখা যেতে পারে যে দুটি দেশই এবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং তাদের মধ্যে বম্বিং আবার কন্টিনিউ হতে পারে। এই জন্যই বাজারে সাডেন ফল হয়। কিন্তু একটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে 25,000 লেভেলকে কিন্তু ব্রেক করেনি, 25,000-এর ওপরেই আজ ক্লোজ করেছে। তাই 25,000 লেভেলটা এখনও সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। আর যদি ফার্দার যদি যুদ্ধটা কন্টিনিউ না হয় তাহলে কিন্তু এরপর 25,300 ব্রেক করবে এবং সেক্ষেত্রে 25,500 হবে নেক্সট টার্গেট নিফটির জন্য। সেন্সেক্সেও কিন্তু দেখতে পাচ্ছ আজ 900 পয়েন্টের ডে হাই থেকে 900 পয়েন্টের ড্রপ দেখা যায় এবং ক্লোজ করে 82,050-এর কাছাকাছি ক্লোজ করে। ঠিক আছে। আর যদি নিফটির যে স্টকগুলো রয়েছে তার মধ্যে টপ গেইনার্সের কথা যদি বলো তাহলে আদানি পোর্টস, জিও ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স, গ্রাসিম, টাটা স্টিল, এসবিআই লাইফ এগুলো আজ নিফটির টপ গেইনার্স। আর ওএনজিসি, পাওয়ার গ্রিড, ইন্ডাসইন্ড ব্যাংক, ট্রেন্ড, এসিএল টেক এগুলো আজ নিফটির টপ লুজার্স। নিফটির সেক্টরগুলোর মধ্যে আজ হচ্ছে নিফটি পিএসইউ ব্যাংক খুব ভালো গেইন করেছে, প্রায় 1.5% গেইন হয়েছে পিএসইউ ব্যাংকে। আর সবথেকে খারাপ পারফরমেন্স যদি বলো তাহলে নিফটি মিডিয়া সবথেকে বেশি আজ খারাপ পারফর্ম করেছে। বন্ধুরা, শেয়ার মার্কেট নিয়ে এরকম ভিডিও আমি প্রতিদিন তৈরি করি। তোমরা যদি শেয়ার মার্কেট সম্পর্কে ইন্টারেস্টেড হও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।